নমস্কার। আজকে আমি আমাদের যে স্টেডিওমিটার দেওয়া হয়েছে, আমাদের যে ইনফ্যান্টোমিটার, এগুলো নিয়ে আমি কিছু বলবো। আমার মনে হলো এগুলো প্রয়োজন আছে যে কাজগুলো আমরা করব। প্রথম কথা হচ্ছে আমি ওজন নিয়েও ওজন আমি হাইটটা নিয়েও দেখিয়ে দেবো। আমাদের আগে হাইট স্কেল ছিল, তো এবার যেটি দেওয়া হয়েছে আমাদের স্টেডিওমিটার, আমরা নতুন 3টে জিনিস পেয়েছি। সেটি হচ্ছে একটা স্টেডিওমিটার পেলাম রিসেন্ট। এর আগে আমরা পেয়েছি আমাদের ইনফ্যান্টোমিটার, যেখানে আমাদের 0 থেকে 2 বছর পর্যন্ত বয়সী শিশুদের উচ্চতা নেওয়া হয়। আর এই স্টেডিওমিটারে আমরা 2 এর বেশি যে সমস্ত শিশু তাদের আমরা নেব, এবং এমনকি কিশোরী, মেয়ে, গর্ভবতী, প্রসূতি সকলকে আমরা, এটা যেহেতু বড় আছে, আমরা সকলের উচ্চতাটা নিতে পারবো। আর হচ্ছে আমাদের সল্টার দেওয়া হয়েছে। তাহলে আমাদের এখন সব কিছু কিন্তু একদম সঠিকভাবে করতে হবে, সঠিক নিয়মে করতে হবে। প্রথমত হচ্ছে যে জিনিসগুলো আমাদের দেওয়া হয়েছে সেগুলো আমাদেরকে অতি সাবধানে যত্ন সহকারে রাখতে হবে, যেহেতু এই জিনিসগুলো কিন্তু বারবার পাওয়া যাবে না। এবং যে ইনফ্যান্টোমিটার যে আমাদের যে স্টেডিওমিটার যেটি দেওয়া হয়েছে, সেটিতে কিন্তু আমরা যেটি পাদানে দাঁড়ানোর জায়গা, সেখানে খালি পায়ে পা মুছে পরিষ্কারভাবে বাচ্চাকে দাঁড় করাতে হবে। বাচ্চা হোক বা বড় মানুষ যেই দাঁড়াক না কেন, হাইটটা নেওয়া হোক না কেন জারি, তাহলে কী করতে পারবো, ওপরে একটা প্লাস্টিক দিয়ে দেবো, যাতে সেই উপরে যে আস্তরণটা সেটা যেন নষ্ট না হয়, যেটা আমাদের মাথায় রাখতে হবে। আমি যেমন আজকে যে শিশুদের হাইটগুলো নিলাম, তারপরে আমার মেশিনটিকে আমি আবার সুন্দরভাবে যথা জায়গায়, যাতে শিশুদের হাতের নাগালের বাইরে আমি রেখে দিলাম। আর এইভাবেই করতে হবে। যে জিনিসই আমরা ব্যবহার করবো না কেন, খুব সাবধানে আমাদের ব্যবহার করতে হবে, কেননা হচ্ছে আমরা বাচ্চা নিয়ে কাজ করি। এটা সবসময় মাথায় রাখতে হবে আমাদের। তাহলে আমাদেরকে সব কিছু সবসময় খুব সাবধানে, যখন শিশুদের উচ্চতা নেব আমাদের স্টেডিওমিটারে, তখন কিন্তু একটি পার্ট লাগিয়ে না, আমাদেরকে 2টো পার্ট লাগিয়েই আমাদের উচ্চতাটি নিতে হবে। একটা আমরা লাগাবো না, খুব সাবধানে আমরা সবসময় দেওয়ালের সঙ্গে লাগিয়ে তারপরে কিন্তু উচ্চতাটি নেব। তাহলে দেওয়ালে যদি লাগানো থাকে আমাদের যে স্লাইডার, সেই স্লাইডারের পিছনে যে জিনিসটি রয়েছে সেখানে কিন্তু আটকে যাচ্ছে, আমাদের কোনো অসুবিধা হওয়ার ধ্যানে রাখতে হবে। তো আমি এবার একটু দেখিয়ে দেবো আমরা কীভাবে ব্যবহার করব, ব্যবহার পদ্ধতি। আমি যেহেতু বাচ্চাদের হাইট নিচ্ছিলাম, আমি ওই জন্য এইভাবে রেখেছি। প্রথম কাজ হচ্ছে যেটা দেখিয়ে দিই, এই যেখানে বাচ্চা দাঁড়াবে এখানে একটা আমরা কভার দিয়ে দিব প্লাস্টিক, যেহেতু এখানে যে কাপড়টি যে এখানে ওপরে যে আস্তরণটি সেটি কিন্তু পাতলা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এখানে বাচ্চাকে পা মুছিয়ে তারপরে দাঁড়াবে। আমি এখানে প্লাস্টিকটা দিয়ে দিয়েছি, তাহলে বাচ্চার উপরে দাঁড়াবে, কোনো অসুবিধা হবে না। এইবার আমি দেখিয়ে দিই যে এটা কীভাবে লাগিয়েছি। যেহেতু আমরা লাগানো ছিল, আচ্ছা আমি এটা দেখাচ্ছি না, এটা এরকমই পার্ট এটা আমি লাগিয়ে দিয়েছি। তারপর আমি স্লাইডারকে লাগিয়ে দিয়েছি এইখানটায়। এইবার আমাদেরকে কিন্তু পুরোটাই লাগাতে হবে। ওকে, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এই স্লাইডারটি চলাচল করবে, এখানে আমরা বড়দেরও আমরা হাইট নিতে পারবো। এই যে স্লাইডারটি আমার চলাচল করবে, আমি একটা ডবল লাগিয়ে নিয়েছি, চলাচল করবে, যে এইভাবে এটা উপরে যাবে আর নিচে আসবে। এবার আরেকটা কথা বলি, আমি এই স্লাইডারটিকে আমরা এই আমাদের যে এই যে স্টেডিওমিটার, সেটিকে সবসময় দেওয়ালের কাছে রাখবো। তার কারণ হচ্ছে যে পিছনে আমার বাচ্চা যখন দাঁড়াবে, ছোট বাচ্চা একটু পিছন দিকে হেলেও যেতে পারে, পিছন দিকে হয়তো চাপ দিয়ে দাঁড়ানো। এবার আমি যখন এটাকে যদি দেওয়ালের সঙ্গে দিয়ে, এখানে আমার পিছনে কিন্তু একটা কিন্তু এখানে কাছে নিয়ে এসো ক্যামেরাকে, এই যে এই সাইডটা নিয়ে এসো, এই সাইডটা নিয়ে এসো, এই সাইডটায়, এই যে এইটা কিন্তু আটকাবে। এইটাতে কিন্তু আমার দেওয়ালে যদি রাখি, তাহলে বাচ্চা যদিও দাঁড়ায়, ও যদি হেলানা দিয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু এটা পড়বে না। যেহেতু এটা আমাদেরকে খুব সাবধানে ব্যবহার করতে হবে। এবার আমি যদি এটাকে দেখা গেল যে আমি যদি এইভাবে রাখি, দেখা গেল সরিয়ে রাখলাম, এবার আমার বাচ্চা দাঁড়াচ্ছে, তাহলে কি হবে, এটা পেছন দিকে চাপ লাগবে। এই যে এটা তো নার্ভ সিস্টেম দিয়ে আটকানো আছে। তাহলে আমি কি করব, এটাকে দেওয়ালে একদম দেওয়ালে সাটিয়ে দেবো, দেওয়ালে সাটিয়ে দিয়ে করবো। তাহলে কি হবে, বাচ্চা যদিও যদি হেলানা দেয় পেছন দিকে, তাহলে কিন্তু এটা সরবে না, পিছনটায় সরে যাবে না। যেহেতু এখানে আমার এই যে এই জিনিসটি, এই যে স্লাইডারের যে পিছনটি, সেটিতে আটকে যাবে দেওয়ালে, তাহলে আমার এটার কোনো ক্ষতি হবে না, এই যে স্কেলটি কোনো ক্ষতি হবে না। এবার আমি দেখবো যে আমি হাইটটা কীভাবে নেবো। দিয়ে আমি চলে এসো, এখানে সুন্দরভাবে দাঁড়িয়ে যাও। বাচ্চা বউ যেহেতু ঘরে আছে, অনেক হতে পারো পা মোছা আছে, পা লাগিয়ে দাও, পা লাগিয়ে দেওয়ার পরে যেভাবে দাঁড়িয়েছ, এই যে এবার ও দাঁড়িয়ে গেল, ও যতই এবার হিলানা দেখ না কেন, এটা কিন্তু পিছনে সরবে না। আমি যদি এটাই ওয়ালে যদি সে একদম ওয়ালে লাগিয়ে দিই, তাহলে এই সমস্যাটা আসবে না। এবার আমার সুন্দর নিয়ে হয়ে গেল, ওর হলো দেখি যেমনই মাথাটা সোজা একদম। ওকে, এই যে স্লাইডারটিকে আমি ওর মাথায় লাগিয়ে দিলাম, ওর হাইটটা আমার সুন্দর নেওয়া হয়ে গেল। এইখানে যে আমার অ্যারো চিহ্ন, যে তীর চিহ্নটা, সেটাই হচ্ছে তার হাইট। এখানে ইঞ্চিও আছে, এখানে সেন্টিমিটারও আছে। ওর হলো 102 সেন্টিমিটার। চলে এসো,
102 সেন্টিমিটার। এই যে এখানটা এর কাছে এসো, এখানটায় দেখো, এই যে এখানে দেখিয়ে দিচ্ছে, এই যে 102 এর থেকে একটু বেশিতে আছে। হ্যাঁ ঠিক আছে, এদিকটায় হ্যাঁ বলো। এই যে দেখানো হলো যে 102 সেন্টিমিটার। এবার শুরু চলে এসো, দাঁড়িয়ে যাও সুন্দরভাবে, দাঁড়াও, দাঁড়িয়ে যাও সুন্দর, যেভাবে দাঁড়াতে হয় পা লাগিয়ে দাও একদম। ওকে থ্যাংক ইউ। এবার সোজা একদম হেড, দাঁড়াও, তাহলে আর একটু উঠবে তাই তো। এবার মাথা সোজা, ভেরি গুড। এই যে ও তো একদম দেওয়ালে, এটা কিন্তু সেটে দাঁড়িয়েছে, কিন্তু কি হবে একদম লাগিয়ে দাঁড়ালে, যেহেতু আমার এখানে গার্ডটা আছে, এই গার্ডটার জন্য পিছনে সরবে না, আমার স্কেলটা ঠিকঠাক থাকবে। হাইটটা দেখি কতটা হলো, 105। 100 দুটি ব্যাগ দেওয়া আছে। আর আমরা যদি একদম দেওয়ালে পাকাপোক্তভাবে লাগিয়ে রাখতে চাই, তার জন্য এইটা আমাদের দেওয়া আছে। এগুলো যদি না লাগে তার মানে এর মধ্যে রেখে দিব, আমার প্রয়োজন পড়বে না এটা। তারপরে এই যে আমাদের দুটি ব্যাগ দেওয়া হয়েছে, এইগুলো নেওয়ার জন্য পাদানিটাকে আর স্কেল। আমরা তারপরে যথা সাবধানে সুন্দরভাবে আমাদের হয়ে গেলে আমরা রেখে দেবো। এবার আমাদের প্রত্যেক দিনই যেহেতু হাইট ওয়েট এগুলো আমাদের থাকবে, আমি কি করবো, এটাকে সরিয়ে আমি এক সাইডে রেখে দেবো, যাতে আমার যেমন আজকে হয়েছে কি আমি হাইট নেওয়ার পরে একটু বাইরে গেছি, তো দেখছি দুটো বাচ্চা এটাকে উঠে আর কি, মানে ও নিজের হাইটটা নেওয়ার চেষ্টা করছে। তাহলে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমার যখন কাজ হয়ে যাবে, ছোট বাচ্চা তাদের বুদ্ধি কম, আমার কাজ হয়ে যাবে, আমি কাজ হয়ে গেলে এক সাইডে রেখে দেবো, যাতে বাচ্চার হাতে নাগালে বাইরে থাকে। আমি যখন থাকবো তখন এটি ব্যবহার করবো। আমাদের দেওয়া হয়েছে স্টেডিওমিটার, এটিকে বলে স্টেডিওমিটার। আমাদের দেওয়া হয়েছে ইনফ্যান্টোমিটার। ইনফ্যান্টোমিটারে যে স্লাইডে থাকে আমরা জানি, ওখানে আমরা 2 বছর পর্যন্ত শিশুদের করি। আর এই আমরা এখানটাতে আমরা 2 এর ওপরে 2+ ওপরে যে শিশু, তাদেরকে আমরা স্টেডিওমিটারে তাদের আমরা হাইটটা নেব। আমাদের যেহেতু সবকিছু দেওয়া হচ্ছে, তাহলে আমাদের কাছ থেকে কাজটা কিন্তু সেইভাবে বুঝে নেবেন। আমাদের দপ্তর আমাদেরকে সেইভাবে সবকিছু মাথায় রেখে কাজ আমাদের করতে হবে। আমাদের নতুন মেশিন দেওয়া হয়েছে, যেটা আমাদের শিশুদের ওজন করে সল্টার দেওয়া হয়েছে, নতুন ইনফ্যান্টোমিটার দেওয়া হয়েছে। কাজ কমপ্লিট। এবার আমি এটাকে সুন্দর জায়গায় এবার রেখে দেবো। আমি কিভাবে কি করবো সেটা আমি দেখিয়ে দিলাম। এটা সবসময় কিন্তু আমাদেরকে একটা সাপোর্টে রাখতে হবে, বলো তাও এটি আমরা সবসময় একটা সাপোর্টে রাখবো। এবার আমি একটু দেখে নেবো আমার হাইট কতটা, এই সাপোর্টে রেখে দিলাম। দেখি আছে আমি একটু নিজের হাইটটাই নিয়ে নিই, এটা আমরা নিজেরাও করতে পারবো। এই যে আমি আমার লাগিয়ে নিয়েছি, এই যে আমি এইভাবে দাঁড়িয়ে নিয়ে গেলাম, দাঁড়িয়ে গিয়ে ব্যাস পা কাটিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ওকে আবার দিদি যেমনই, ওকে ঠিক আছে, যেমনই ঠিক আছে, দিদিমণি দিদিমণি আরেকটু ছোট হবে না, আচ্ছা আরেকটু ছোট হয়ে যাবো না। আচ্ছা এই হলো আমার হাইট। এবার আমি সরে গিয়ে দেখে নিই কতটা দেখাচ্ছে, 152। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন। নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে। আজকের মতো নমস্কার।